বন্ধুরা এখন বাজে দুপুর 12টা। আজকে বৃহস্পতিবার। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো টিফিন অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে। চা খেয়েছি, অনেকবার কেক খেয়েছি, যেহেতু আজকে হ্যাপি নিউ ইয়ার। তোমাদের আমার ইউটিউবের সমস্ত ফ্যামিলির সমস্ত মানুষকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সাবস্ক্রাইব যারা করছো তাদেরকেও জানাই হ্যাপি নিউ ইয়ার। যারা আমার ভিডিও সাবস্ক্রাইব না করে দেখছো তাদেরকেও জানাই হ্যাপি নিউ ইয়ার। সকল ফ্রেন্ডকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবার সারা বছরটা অনেক অনেক ভালো কাটুক, শান্তিতে কাটুক, সুখে কাটুক, প্রার্থনা করি ভগবানের কাছে। ঠিক আছে? তো এখন থেকে যা যা করবো তোমাদের সব কিছুই শেয়ার করবো। আমার ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। তো ভাত হয়ে গেছে রান্না। এদিকে পেঁয়াজ কলি আলু ভেজেছি, করেছি পাতলা করে পেঁয়াজ দিয়ে, 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে মুসুর ডাল। এই দেখো, একবার দেখিয়ে দিচ্ছি। এই যে পেঁয়াজ কলি আলু ভাজা, আর হলো পাতলা করে মুসুর ডাল করেছি 5 ফোড়ন আর পেঁয়াজ ফোড়ন দিয়ে। আর এদিকে পালং পনিরটা করবো, তার জন্য গরম জল বসিয়ে নিয়েছি, নুন দিয়ে গরম জল বসিয়ে নিয়েছি। এদিকে পালং শাকগুলো সমস্ত ধুয়ে এখানে তুলছি। তারপরে পালং শাকটা সেদ্ধ করবো, তারপরে যেমন পদ্ধতিতে করে পালং পুরি সেরকমভাবে করবো। তোমাদের ব্যাক ক্যামেরায় রেসিপিটা শেয়ার করছি, তোমরা ভিডিও দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। চলো ব্যাক ক্যামেরায় আসো। হ্যালো এভরিওয়ান। তো পালং শাকটা ভালো করে ধুয়ে তুলে নিচ্ছি, তারপরে জলে সেদ্ধ বসাবো। দেখো জলটা একদম ফুটে গেছে। তো এখন একটু জলটা গ্যাসটা বন্ধ করে রাখছি, না জলটা যেহেতু ফুটে গেছে, আবার যখন পালং শাকগুলো এর মধ্যে দেবো তখন আরেকবার গ্যাসটা অন করে দেবো। তো এখন ভালো করে পালং শাকটা ধুয়ে নিই। আর ট্রাইপডটা আনলাম না, ওই জন্য এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে শাকটা ধুচ্ছি। তোমরা সবাই পালং পনির বানাতে পারো, তো আমি কিভাবে করছি সেটাই তোমাদেরকে শেয়ার করছি। একবার ধুয়েছি, আর একবার ধুয়ে তারপরে সেদ্ধ বসাবো। আমার বর ভীষণ ভালোবাসে পালং পনির খেতে, কিন্তু আমার ভালো লাগে না অত। তো যেহেতু আজকে ওর অফিস ছুটি, আজকে 1 জানুয়ারি, তো ওই জন্য ওর কথা মতনই রান্নাটা করছি। আমার আবার শুধু পনিরটাই ভালো লাগে খেতে, পালং পনির আমি অতটা পছন্দ করি না। কিন্তু সবসময় তো আর নিজের পছন্দ দেখলে হবে না। দেখো বন্ধুরা, কত নোংরা বেরিয়েছে শাকে। এই ধুয়ে রাখলাম, আরেকবার ধোবো। সকাল থেকে টিফিন খাওয়ার এত বাসন পড়েছে। সকাল দিয়ে টিফিন খাওয়ার এত বাসন পড়েছে, সব মাজতে হবে। টুকটাক অনেক বাসন পড়ে সারাদিন। আরেকবার পালং শাকটা ধুয়ে নেবো। আরেকবার ভালো করে পালং শাকটা ধুয়ে নিচ্ছি, ধুয়ে এবারে ডাইরেক্ট গরম জলে দিয়ে দেবো।
তো ফ্রেন্ডস, গরম গরম জলে সেদ্ধ করে এবার সেদ্ধ করে নিয়েছি, জলটা ফেলে এবার ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি পালং শাকটা। আর এদিকে পনির সমস্ত কেটে একটু ধুয়ে নিয়েছি। তো এটা পান্নার পনির। দেখো, পান্নার পনিরটা একটা অন্যরকম ব্যাপার। এই দেখো, একটা না কেমন একটা ওপরে একটা কোটেড দেওয়া, সে মনে হচ্ছে যেন প্লাস্টিক দেওয়া। পান্নার পনিরগুলো ঠিক এরকম টাইপেরই হয়। এ দেখো, একটা কোটের টাইপের দেওয়া, দেখাচ্ছি তোমাদেরকে। এটা অন্য বাবা, এতে বোঝা যাচ্ছে, দেখতে পাচ্ছ এটা কেমন একটা কোটের টাইপের দেওয়া। জানি না এটা কী কোটের দেওয়া, কিন্তু আমাদের লোকাল দোকানের পনিরটা কিন্তু এরকম থাকে না, এটা অন্যরকম ব্যাপার। যাই হোক, এ দেখো, দেখতে পাচ্ছ তোমরা? আশা করি বুঝতে পারবে জিনিসটা দেখে। দেখো, আমাদের এখানে পনিরগুলো এই টাইপের হয়, কিন্তু পান্নার পনিরগুলো দেখছি এখানে ওপরটা একটা কোটের টাইপের দেওয়া। যাই হোক, পনিরটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এদিকে পালং শাকটা ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি। আর এদিকে এর মধ্যে দেবো বলে পেঁয়াজ কুচি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন আর টমেটো, এটা এই সব কটাকে মিক্সিতে দেবো। আর পালং শাকটাকে ফার্স্টে মিক্সিতে গ্রেট করে নিচ্ছি মিক্সিতে। তারপরে এগুলো পালং শাকটা নামিয়ে তারপরে এগুলো দেবো আবার মিক্সিতে দিয়ে, এগুলো আবার গ্রেট করে নেবো। এইভাবে রান্নাটা করবো। তোমাদের পরে শেয়ার করছি, তোমরা ভিডিও দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, তো আমার পালং শাক মিক্সিতে গ্রেট করা হয়ে গেছে। আর এদিকে রসুন, আদা, পেঁয়াজ, টমেটো, লঙ্কা এগুলো গ্রেট করা হয়ে গেছে। আর সরি, পালং শাকের মধ্যে আমি ধনেপাতা দিয়ে গ্রেট করেছি। আর এবারে তেলটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে পনিরগুলো আমি হালকা, পালং পনির ভাজে না, কিন্তু আমি হালকা একটু ভাবছি ফ্রাই করে নেব। হালকা একটু শ্যালো ফ্রাই করে নেবো, জাস্ট হালকা একটু হালকা ব্রাউন আসলেই এটা নামিয়ে নেবো। তো এই যে পনিরগুলো হালকা ফ্রাই করে নিয়েছি। এবারে একটু দারচিনি দিয়ে দেবো এর মধ্যে, তেলের মধ্যে। তার মধ্যে দেবো সাদা জিরে, আর এটা যখন হালকা ভাজা হয়ে যাবে তার মধ্যে দেবো এই পালং শাক আর ধনেপাতা যে গ্রেট করা সেটা এর মধ্যে দিয়ে দেবো। এবার ভালো করে জিরে আর দারচিনির সাথে পালং শাকটা ভালো করে ফ্রাই করে নেব। এর মধ্যে একের পর এক মশলা দেবো। প্রথমে দেবো একটু নুন দেবো, উপরে দেবো একটু হলুদ গুঁড়ো, তারপরে দেবো একটু ধনে জিরের গুঁড়ো, তারপরে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাহলে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো, নুন দিয়ে দিলাম। এবার এটা ভালো করে ফ্রাই করবো। এরপরে একটু টক দই দিয়ে দেবো এর মধ্যে।
তো যখন পালং শাকটা ফ্রাই হয়ে গেল তার মধ্যে একটুখানি টক দই দিলাম। টক দই দিয়েও ভালো করে নামিয়ে নেবো এটা। টক দই দিয়ে নাড়ানোর পরে যখন ভাজা ভাজা হয় তার মধ্যে পেঁয়াজ, রসুন, লঙ্কা, টমেটো, পেঁয়াজ, রসুন, লঙ্কা, টমেটো আর আদা একসাথে গ্রেট করে নিয়েছি মিক্সিতে, এটা এর মধ্যে দিলাম। যদি একটু কষা কষা হয়ে তেল ছেড়ে দেবে তারপরে এই পনিরগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার যখন এটা কষানো হয়ে গেল সমস্ত মশলা দিয়ে, তারপরে এর মধ্যে পনিরটা দিয়ে দেবো। পনিরটা দিয়ে আরেকবার নামিয়ে নেব। বন্ধুরা, যেই পনিরটা কষে তারপরে কাসুরি মেথি দিয়ে দিয়েছি, এই যে এভারেস্টের কাসুরি মেথি, এই যে কাসুরি মেথি দিয়ে দিয়েছি। আর কাসুরি মেথি দিয়ে তার মধ্যে দেবো একটু চিনি। চিনি দিলে ভীষণই স্বাদ হয়। কাসুরি মেথির সাথে যদি একটু চিনি দাও পালং পনিরে, তাহলে ভীষণই টেস্ট হয়। তো আমি কাসুরি মেথির সাথে একটুখানি চিনি দিয়ে দিলাম। তো নামানোর আগে একটু গরম মশলা দেবো আর একটু বাটার দেবো। বাটার দিলে এটা পুরো রেস্টুরেন্ট স্টাইল হয়ে যাবে। নামানোর আগে একটু গরম মশলা আর একটু বাটার দেবো। আর যদি তোমরা মনে করো ফ্রেশ ক্রিমও দিতে পারো, ফ্রেশ ক্রিম দিলে আরও ভালো। আমার কাছে ফ্রেশ ক্রিম এখন নেই, তাই আমি ফ্রেশ ক্রিম দিতে পারলাম না, কিন্তু আমি বাটারটা অবশ্যই দেবো। বাটার আর গরম মশলা এটা আমি অবশ্যই দেবো, কিন্তু ফ্রেশ ক্রিম দিলে আরও রেস্টুরেন্ট স্টাইল মনে হবে। কিন্তু আমার এই মুহূর্তে ফ্রেশ ক্রিম নেই, আমাদের আশেপাশের দোকানেও আমি ফ্রেশ ক্রিম পাইনি, তো ওই জন্য ফ্রেশ ক্রিম দিতে পারলাম না। তো আমার পুরোপুরি রেডি, শুধু গরম মশলা আর বাটার দিয়ে নামিয়ে নেব। তো ঠিক আছে, চলো একবার এটা নামানোর পর তোমাদের দেখাচ্ছি কীরকম দেখতে হলো। তো আমার ভিডিওটা দেখতে থাকো সারাদিন, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তোমাদের দেখাতে আসলাম যে একটু মাখন দিচ্ছি। এই যে একবার দিয়েছি মাখন, আর একবার দিলাম মাখন। হয়ে গেছে, তো মাখন দিয়ে এবার নামিয়ে নিচ্ছি। দিয়েছি গরম মশলা। হ্যাঁ, হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, এখন বাজে সন্ধ্যে 6টা। তো ঘুম থেকে উঠলাম, উঠে কফি করলাম, মুড়ি পাঁপড় খাওয়া হচ্ছে। তো আর ভিডিওটা বেশি বড় করবো না, প্রচুর ঠান্ডা লেগেছে, প্রচুর কষ্ট হচ্ছে। তো আজকের মতো এইটুখানি, কালকে আবার নতুন ভ্লগ নিয়ে চলে আসবো। টাটা, গুড নাইট।